হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার সকালের ব্যস্ততম মুহূর্তটা, অর্থাৎ ভোর 5টা থেকে 8টার মধ্যে কিভাবে আমি তারই মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি আমার অফিস যাই, সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো একটা মেয়ের পক্ষে এই সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে তারপর সে তার ঘর গৃহিণীর যে জগৎটা সেইটা প্লাস সে তার কর্মরত জীবন কিভাবে মেনটেন করে তোমাদের চলে, সেটাই তোমাদের সাথে যে শেয়ার করব। যে এই জার্নিটা কিন্তু এতটাও সোজা না, বা শুনতে বা বাইরে থেকে দেখতে যেটা ভালো লাগে যে হ্যাঁ সে তো সংসারও করছে, কাজেও যাচ্ছে, খুব সুন্দর লাইফ বা তার সাজানো গোছানো একটা জীবন, সেটা কিন্তু একেবারেই না। এই জীবনটা পেতে বা এই সময়টা পেতে কিন্তু একটা মেয়েকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু ঝেলতে হয়, যেগুলো শুধুমাত্র একটা মেয়েই জানে। একটা মেয়ের কর্মরত জীবন আমার মনে হয় না অতটাও সহজ হয়, ইনফ্যাক্ট ছেলেদেরও হয় না। এমনটা নয় যে শুধু মেয়েরাই তাদের নিজেদের জীবন সংগ্রামে খাটছে বা আছে, ছেলেরাও একদমই একইভাবে আছে। কিন্তু একটা মেয়েকে সত্যি আমি নিজে চাকরি করে বুঝছি যে কতটা পরিমাণ, কতটা স্ট্রাগল বা কত কিছু দিয়ে, নিজের প্রতি কত ভয়, সেই সমস্ত কিছু দিয়ে তাকে চলতে হয়। এবং তার ওপর যদি ভালো মানুষজন পায় সেটা তো তাহলে খুবই ভালো, আর সেটা যদি না পায় তাহলে সেই মেয়েটাকে যে কতভাবে, কত হেনস্থার পরও নিজের জায়গাটা টিকিয়ে রাখতে হয় বা নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত যে লড়াই, সেইটা শুধুমাত্র একটা মেয়েই বোঝে। তাই আমি উভয়কেই রেসপেক্ট করি, যারা ঘরে থাকে বা যারা ঘর গুছিয়ে রাখে তাদের যতটা কষ্ট হয়, ঠিক তেমনই যারা বাইরে কাজ করে তাদেরও যথেষ্ট কষ্ট হয়। আর যাদের আমার মতো এই দুটো দিকই একা হাতে সামলাতে হয়, করার মতো ধরার মতো কেউ নেই, তারা শুধুমাত্র জানে যে এই কান্নাটাও হয়তো নীরবে, নীরবে কত কান্না নিজের চোখেই শুকিয়ে যায়। তো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে সকালবেলা আজ 2.5টে দিন আমার কোনোভাবেই ঘুম নেই। মেয়ের প্রচণ্ড পরিমাণে কাশি, রাতে শুতে গেলেই ওর প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। আর আমি তো সারাদিন পর ওই রাতটুকুনি পাই যেখানে একটু রেস্ট সত্যি আমার আর কোনো হুঁশই থাকে না যে শরীরে দেখো আমাদের প্রত্যেকেই তো আমরা খাটলেও আমাদের শরীরে কি বলতো যে একটা ঘুম দরকার, আমাদের যেটা বিশ্রাম সেটা দরকার, যেটা আমার আমার জন্য সেটা খুবই চাঁদ পাওয়ার মতো। কোনো দিন হয়তো আমি দুপুরে ঘুমিয়ে পড়লাম বা একটু ঘুমটা বেশি হয়ে গেল, সেটা আমার শরীর মনে করে যে সেই মাটিতে থেকে চাঁদ পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমি ব্রাশটা জাস্ট জল ভরছিলাম, দেখলাম টাইম কলের জল চলে গেল। তারপর আবার জাস্ট ব্রাশ করতে বসেছি, তারপর দেখি আবার জলটা চলে এসেছে, যার কারণে আমি আবার গিয়ে বোতল টোতল সমস্ত কিছু ভরলাম। আর ভোরে আমি নিয়ে বসেছি হচ্ছে 1 গ্লাস গরম জল। আর এই সময় বসে বসে আমি এটাই ভাবছি যে কি করা যায় বা নিজেকে একটু প্যাম্পার করছি। কারণ দেখো, প্রত্যেকটা মেয়ের লাইফ আলাদা, তো আমি এরমটা বলবো না যে প্রত্যেকের লাইফেই প্যাম্পার করার মতো কেউ নেই বা কিন্তু আমার লাইফে আমার নিজেকে বিশ্বাস জাগানোর জন্য বা নিজেকে আরেকটু ভরসা দেওয়ার জন্য আমি নিজে একাই আছি। তো সেই জন্য বসে বসে নিজেকেই একটু বললাম যে না, আমি আরও বেটার আছি, বেটার থাকবো। ভগবানকে জাস্ট একটা ধন্যবাদ যে তুমি আমাকে যেভাবে রেখেছো, আমি অনেক খুশি। কারণ যখন অনেক পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়ে দেখেছি যে আরও অনেক মানুষ আমার থেকে আরও অনেক বেশি অসুখী, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তো আমাকে অনেক ভালো রেখেছো, তাই তাকে একটা থ্যাঙ্কফুল দিয়ে আমরা যেভাবেই থাকি না কেন, আমাদের যেহেতু হাত ঠিক আছে, পা ঠিক আছে, আমরা খাটতে পারছি, আমরা খেতে পাচ্ছি নিজে হাতে, তো সেহেতু আমার মনে হয় ভগবানকে অল টাইম ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি যেভাবে রেখেছো আমি অবশ্যই খুব ভালো আছি। আর আমরা পজিটিভ ভাবলে পজিটিভ হবে, এটা মুখে আমরা হয়তো বলে দিই, কিন্তু নিজের মনকে বোঝানো খুব কঠিন, কারণ মনে নেগেটিভটাই আগে আসে। তো আমি এবার থেকে অন্তত নিজেকে এটা বোঝানোর চেষ্টা করছি যে না, পজিটিভ ভাববো এবং পজিটিভ থাকবো। তো এখন আমি মোটামুটি আমার কাজ টাজ কমপ্লিট করে চলে এসেছি কুমড়োর তরকারি করতে, কারণ আমার হাজব্যান্ড সকালবেলা একটু মুড়ি তরকারি খেয়ে যেতে বেশি পছন্দ করে কাজে বেরোনোর আগে, তো সেই কারণে আমি সেটাই আজকে করতে এসেছি। আর কুমড়োর তরকারিটা আমি খুবই সিম্পলভাবে করেছি, জাস্ট তেলের মধ্যে জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে আলু কুমড়োটা দিয়ে
দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে আর নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দিইনি, দিয়ে এটাকেই ভালোভাবে কষাতে দেব। এবং তোমরা চাইলে কিন্তু এতে জল নাও দিতে পারো, আমি তো জল দিই কারণ একটু দুটো কারণ তার, একটা হচ্ছে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে এখন একটু গ্যাস বাঁচানোর জন্য, কারণ গ্যাসের কি পরিস্থিতি তোমরা তো সবাই বুঝতেই পারছো। তো সেই জন্য আমি এটা বসিয়ে দিয়ে এবার চলে যাব, আর লাস্টে নামানোর আগে একটু চিনি দিয়ে ব্যাস নামিয়ে নেবো। তো এবার আমি যাব হচ্ছে সবচেয়ে আমার এতক্ষণ যে কাজকর্ম করলাম সেটার থেকেও বেশি হচ্ছে এবার যুদ্ধের কাজ, সেটা হচ্ছে মেয়েকে তোলা। যখন ওর সকালে মানে মর্নিং স্কুল ছিল তখন তো নিজে থেকেই উঠে পড়তো, এত মানে কত ছোট থেকেও যাচ্ছে, কিন্তু এখন এসে যখন ডে সেকশনে স্কুলটা হয়েছে এখন আর নিজে থেকে উঠতে চায় না, বাবুকে ডেকে ডেকে তুলতে হয়। আর সত্যি কথা বলতে ওরও লাইফে যা চাপ, যে পরিমাণ সমস্ত কিছু মানে নিজের শিল্প শিক্ষা সমস্ত কিছু নিয়ে এতটা পরিমাণ চাপ, বেচারাকে আর দোষ দেওয়াও যায় না, এত সিলেবাস পরীক্ষা এক্সাম, তো সেই সমস্ত কিছু নিয়ে ও প্রচুর ব্যস্ত। আর এখন দেখতেই পাচ্ছ যে আমি ওর মানে গলায় না ও প্রচণ্ড কাশছে বলে ওর গলায় আমি জাস্ট একটা কিছু কাপড়ের মতো দিয়ে রাখি যাতে কাশিটা একটু অন্তত কম হয় রাতের দিকে। তো এখানে এবার আমি একটু আদর করে ওকে তুলে নেব, আর ওকে তুলে এই যে টাইমটা মানে ওকে রেডি করা খাওয়ানো, এই যে টাইমটা না মানে সবচেয়ে বেশি টাইম যায়, কারণ খাওয়া চুল বাঁধা ওকে রেডি করে টিউশন পাঠানো এটা একটা আমার কাছে একটা বড় ঝুঁকি। তো সমস্ত কাজ টাজ কমপ্লিট করে ওকে তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিলাম এবং ওর চুল বাঁধিয়ে ওকে মুখে ফেস ক্রিম টিম লাগিয়ে ওকে ওর বাবা দিয়ে আসবে টিউশনে। আর এবার আমি সারাদিন পর একটুখানি ফাঁকা, মানে সারাদিন পর ভুল বলছি, মানে সকালটা পর সারা সকালটা পর একটু ফাঁকা হব, কারণ সেটা হচ্ছে মেয়ে বেরিয়ে গেলে আমার অনেকটাই মানে আর সেরকম কোনো আর বেশি কাজ থাকবে না। চা খাবো, ব্যাস চাটা খেয়ে চান পুজো করব, জামা কাপড় কাচা এই সমস্ত কিছু কিন্তু 8টার মধ্যেই আমায় করে নিতে হয়। তার কারণ হচ্ছে 8টার মধ্যে না করতে, 8টা থেকে আমার অফিস, তো সেটার মধ্যে সেখানে কোনো সময় হয়তো একটু কম বেশি দেরি হয়ে যায়, তো সেটা তো হয়ে যাবেই কারণ অনেকটা সকালে। তো দেখা যাক, লাইফে এইভাবেই তো লাইফ চলছে। আর তার সাথে সাথে তোমাদেরকে আমি আজ কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে না অনেক কিছু নিয়ে মানে অনেক কিছু নিয়ে আমাদের অনেকেরই ক্ষোভ আছে। আমার তো মনে হয় 100% 90% ছেলেমেয়ের মধ্যে এটা আছে, মানে মানুষের মধ্যে এটা আছে। কিন্তু তা সত্ত্বেও আমি একটা জিনিস যেটা রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে যে আমরা যতক্ষণই নেগেটিভ ভাববো বা যতক্ষণ কোনো খারাপ হওয়া বা কোনো কিছু হওয়া জিনিস নিয়ে আমরা বেশি ভাবতে যাব, ঠিক তখনই কিন্তু আমাদের লাইফে মানে কোনো না কোনো দেখবে খারাপ কিছুই হয়, এটা আমি দেখেছি। তো তাই আমি তোমাদেরকে আমার মতো যারা মানে হাউস ওয়াইফ প্লাস বা কর্মরত যাই হও না কেন সেটাকে বলবো যে নিজেদের মনকে শক্ত করো। এই সংসার নামক বস্তুটা আমার মনে হয় এতটাও সোজা নয়, আর এই দায়িত্বের ভার বিশেষ করে একা হাতে যখন তোমার ঘাড়ে মানে একটা মেয়ে হয়ে যখন মেয়ে ছেলে দুজনেরই দায়িত্ব একই সাথে পালন করতে হবে, তখন কিন্তু মানে সত্যি আমার কাছে খুবই চাপের। কারণ আমার হাজব্যান্ড সকালে বেরিয়ে যায়, ওর তো টাইম পাই না, তো সংসারের সমস্ত কিছু থেকে শুরু করে মেয়ের সমস্ত কিছু মানে বলতে গেলে গোটা সংসারের দায়িত্বটাই আমি একদম একা হাতে সামলাই। আর সেটা যে কতটা কষ্টকর সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দিনের শেষে যখন মানে পিঠটা আর কি বিছানায় পাতি তখন মনে হয় যে যেন একটা মানে হাড় ভাঙার শব্দ হয়, মানে এতটা পরিমাণ মানে শরীর চায় যে তুই বিশ্রাম কর, তোর বিশ্রামের দরকার, কিন্তু আমি তাকে সেটা দিতে পারি না, এটাই হচ্ছে কথা। তো এভাবেও কিন্তু জীবন চলছে, আর এমনটা নয় যে আমি খুব দুঃখে বা এতে থাকি, কারণ আমি মনে করি যে জীবনটা আর কতদিন বাঁচবো বলো, মানুষ কতদিন বাঁচবে, তো তার জীবন ভগবান তো একটা লিমিট তাকে ধরে দিয়েছে। জানি না সেটা তোমার জন্য কতটা বা আমার জন্য কতটা, কিন্তু যতদিন থাকবো দুঃখকে যত আমরা মনে প্রশ্রয় দেব, দুঃখ কিন্তু আমাদের জীবনে তত বেশি করে তার প্রভাব বিস্তার করবে। তাই আমি সবসময় আনন্দে থাকার চেষ্টা করি, কিন্তু হ্যাঁ এমনটা নয় যে দুঃখ নেই, দুঃখ সবার মনের মধ্যেই আছে। তো মেয়ে গেল টিউশন, এই টাইমটা আমি আর তার সাথে সাথে আমারও বেশ কিছু কাজ কমপ্লিট হয়েই গেছে। এখানে জাস্ট কুমড়ো আলুর তরকারিটা টিফিনের হয়ে গেলেই আমি চলে যাব একবারে স্নান টান সেরে আমার গোপালের কাছে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি খুবই
খুবই ভাবতাম বা এটা নিয়ে মনে মনে খুব মানে খুবই কি বলবো, খুব খারাপ ভাবতাম বা বলা যায় যে আমি নিজেকে খুব দোষারোপও করতাম যে সকালবেলা উঠে আমি অনেককেই দেখি যে যারা ভগবানের মানে সব কিছু করে, কাজ টাজ বা একটু ধ্যান বা মেডিটেশন যাই বলি, তো সেটা করে, কিন্তু আমার এমন একটা কপাল যে সকালবেলা উঠে আমি যে আগে ভগবানের কাছে যাব তার আগে মানে হাজারো কাজ সেই সমস্ত কাজ সেরে কখন যে যাব, কখন যে কি করব আমি ভাবতে পারতাম না। যার কারণে আমি একটু নিজেকে দোষারোপ করতাম যে আমি এই সংসার জীবনে এতটাই ব্যস্ত যে ভগবান তোমাকে টাইম দিতে পারছি না। ঠিক সেই সময় প্রেমানন্দ মহারাজজির একটা ভিডিও আমার কাছে আসে, মানে স্ক্রল করতে করতে আমার কাছে আসে, যে উনি এটাই বলতে চাইছেন যে যারা তোমরা গৃহস্থ ধর্ম পালন করছো বা এতে গৃহস্থ ধর্মে যারা তোমরা আছো, তারা অবশ্যই আগে সংসারের কাজ কর্ম, রান্না বান্না, বাচ্চার দেখাশোনা সমস্ত কিছু করে তবেই তোমরা ভগবানের কাছে যাবে। এমনটা নয় যে তোমরা ভগবানের সেবা করলে আগে আর এখানে সব কিছু পড়ে থাকলো, অভুক্ত থাকলো বা সন্তান তার ঠিকঠাক সেবা পেলো না। তো সেই ভিডিওটা দেখে আমার কোথাও গিয়ে এটা মনে হয়েছে যে না, ভগবান সব সময় আমাদের সঙ্গে, মানে আমাদের সাথে সব সময় আছে। আমরা কোন পথে যাচ্ছি সেটা ভালো না খারাপ উনি সবসময় ইঙ্গিত দিতে থাকেন, কিন্তু আমরাই অধম, সেই ইঙ্গিত ধরতে পারি না বা সেই ইঙ্গিত মতো বা সেই পথ মতো চলতে আমরা পারি না। কিন্তু সেইটা দেখার পর আমার মনের সেই মানে যে একটা আফসোস সেটা একেবারেই কেটে গেছে, যে হ্যাঁ আমি সংসারের কাজ টাজ করে যখনই যাব 5 মিনিট যাই, 10 মিনিটের জন্য যাই, আমার ভগবান আছে। আর শুধুমাত্র এমনটা তো নয় যে ঠাকুর ঘরে গিয়ে বা আমি তার মানে মূর্তি বলতেও এটা খারাপ লাগে, বাট আমি তার সামনে বসলেই তিনি আমার কথা শুনছেন না, তিনি আমার অন্তরে আছেন অল টাইম, আমি ওনাকে আমার সাথে পাই। তো চলো বাকি কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর যাব গোপালের কাছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে কোনো কিছু আমার কাছে অতি সহজে পাইনি, বিশ্বাস করো। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমাকে প্রত্যেকটা জায়গায় স্ট্রাগল করে বাঁচতে হয়। আমি কীরকম সেটা জানানোর ইচ্ছা আমার বাবাকে কাউকে নেই, কিন্তু তুমি দেখবে তোমাকে বোঝার মানুষের অভাব বা কেউ এমন মানে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা কর্মরত জীবনে থাকি তারা তো আরও বেটার বুঝতে পারবো যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ কীভাবে ইচ্ছাকৃত তোমাকে হিউমিলিয়েট করে, ইচ্ছাকৃত কীভাবে মানে তোমার পিছনে পড়ে থাকবে সেই চিন্তাভাবনা নিয়ে বাঁচে। তো যাই হোক, এই যে যারা ভাবে বা যারা বলে না যে মেয়ে হলে তো কর্মরত জায়গায় প্রচুর স্পেশালিটি পায়, মানে প্রচুর মানে কিছু ভাবে যে মেয়ে তাহলে তোমরা হয়তো কতই বা কাজ করবে, তোমরা তো মানে ছেলেদের মতো করো না। তো তাদেরকে এটা আমি অন্তত আমার লাইফ দিয়ে বলতে চাই যে মেয়ে বলে কোনো অংশে স্পেয়ার কিন্তু আমরা কেউই পাই না। প্রত্যেকটা জায়গায় আমার তো মনে হয় মেয়েদেরকে অনেক বেশি খাটতে হয়। মানে একটা পুরুষ মানুষ আর একটা মানে মেয়ের মধ্যে যদি আমি কম্পেয়ার করতে বলে আমার দেখা, আমার মনে হয় একটা মেয়ে অনেক বেশি খাটে। তো এটা আমার মনে হয়, কিন্তু এমনটা নয় যে পুরুষরা খাটে না, পুরুষরা আছে বলেই আমরা আছি, আবার আমরা আছি বলেই তারা আছে। উভয়ই কিন্তু উভয়ের দিক থেকে মানে পরিপূরক আমার যাকে মনে হয়। কিন্তু কিছু কিছু মানুষ থাকে এমন যারা এটা মানে বোঝাতে চায় বা দেখাতে চায় যে তুমি মেয়ে মানে তোমাকে মনে হয় প্রচুর আমরা স্পেশালিটি পেয়ে যাই, নতুন করে কিছু মানে হয়ে যায়। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তোমাদের সাথে আজকে আমি কথা বলতে বলতে অনেক কিছুই শেয়ার করলাম, আর তার সাথে সাথে এখন বাজে প্রায় ঘড়িতে 7:45 মতো অলরেডি বেজে গেছে। আর এবার আমি একটুখানি আর নিজের স্কিন কেয়ার তো ভুলেই গেছি, কিন্তু এই সকালের দিকে একটু অফিস যাওয়ার আগে একটু হালকা করে করতে ভালো লাগে স্কিন কেয়ার। তারপরেই চলে আসে আমার সবচেয়ে ভালোবাসার জায়গা, কিন্তু সেই জায়গাটাকেই আমি টাইম দিয়ে উঠতে পারি না। আমার জীবনের প্রতিটা মূল্যবান সময় হয়তো চলে যাচ্ছে সংসার নামক মানে বস্তুটায়, কিন্তু এটা ঠিক আছে, ওপরলাম যেভাবে তিনি আমাকে গৃহিণী রূপে দেখতে চেয়েছেন আমি সেভাবেই আছি। আমি মনে করি তার ইচ্ছা ব্যতীত এই সংসারে একটা পাতাও নড়ার নয়। তাই আমি আর মনে এত ক্ষোভ রাখি না, শুধুমাত্র কষ্ট থাকে যে আমি যেভাবে চাইছি আমার আধ্যাত্মিক জগৎটা এগিয়ে নিয়ে যেতে সেভাবে হয়তো পারছি না, নাম জপ করতে সেইভাবে পারছি না, মানে বৃথাই জীবনটা সময়টা পেরোচ্ছে, কিন্তু নিজের সেই আধ্যাত্মিক জীবনে কিছুই পরীক্ষায় মানে সেইভাবে দিয়ে উঠতে পারছি না। যদিও আমাদের এই জীবনে সুখ
দুঃখ সব কিছুই এক একটা পরীক্ষা, যেটাতে তিনি আমাদেরকে সব সময় বোঝান খারাপ বলে কিছু হয় না, হচ্ছে তোমার জীবনে পরীক্ষা। ভগবান তোমাকে নানাভাবে নানা মানে দিক দিয়ে তোমাকে পরীক্ষা নেবে, নাহলে আমরা তো জীবনে সব কিছু পেয়ে যেতাম, তাই না? আমাদেরকে কিছু অ্যাচিভ করতে গেলে আমাদের সেই পরিশ্রমটা করতেই লাগতো না। তাই আমি মনে করি পরিশ্রমের বিকল্প নেই। তেমনই আমার ইউটিউব মানে এই ইউটিউব জার্নিটা আমি আমার মতো করে পরিশ্রম করে যাই, চেষ্টা তো করছি, বাট এই যে একটা ভিডিও করা, এডিটিং করা, এই সমস্ত কিছুর পিছনে না অনেকটা এফার্ট লাগে। যারা বড় বড় ইউটিউবার তারা একদিনে হয়ে যায়নি, তাদের অনেক অনেক কিছু মানে কষ্ট হয়েছে, বা তাদের অনেক কিছুভাবে নিজেদের এই জায়গাটা দাঁড়াত করাতে হয়েছে। তো যাই হোক, ভদ্রতার সাথে বা সুন্দর করে ভদ্রতার সাথে ভিডিও করলে হয়তো তা এখনকার দিনে দাঁড়িয়ে তার মূল্য হয়তো অনেক কম, কিন্তু যারা যেভাবে মানে মানুষ হয়েছে তারা তো তাদের নিজেদের খোলস পাল্টাতে পারবে না, আর আমার মনে হয় উচিতও নয়। আমি একটা প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছি মানে আমি যেটা নই আমাকে তার জন্য সেটা হয়ে উঠতে হবে এমনটাও নয়। তো আজকে অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করলাম, আর এবার চলে এসেছি অফিস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা এতক্ষণ অবধি মানে এত লাস্ট অবধি আমার বক শুনেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা আমাকে ভালোবেসেছো, তাই এত দূর অবধি ভিডিওটা আমার দেখেছো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসছি, টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আনন্দে থেকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, বাই।